সাড়ম্বরে শুরু হলো নৈহাটি উৎসব। কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবারের নৈহাটি উৎসবের উদ্বোধন করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, ব্যারাকপুরের নগরপাল অলোক রাজরিয়া, ডেপুটি পুলিশ কমিশনার নর্থ জোন গণেশ বিশ্বাস, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, কাঁচরাপাড়ার পুরপ্রধান কমল অধিকারী, হালিশহরের পুরপ্রধান শুভঙ্কর ঘোষ, ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস, গিল্ড কর্তা ত্রিদীপ চট্টোপাধ্যায়, সুধাংশু শেখর দে ও নৈহাটির পুরপ্রধান তথা নৈহাটি উৎসব কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন নৈহাটি উৎসবের প্রাণপুরুষ তথা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। গোটা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন নবনির্বাচিত নৈহাটির বিধায়ক সনৎ দে। নৈহাটি উৎসবের মঞ্চে কি বললেন অতিথিরা, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। ভালো করেছে। আপনারা জানেন যে বন্দে মাতরম মন্ত্রের উদ্গাতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইখানে তার জন্মস্থান। এইখান থেকেই তার মন্ত্র নিয়ে কিন্তু বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটা বড় প্রেরণা আছে। এবং এখানে শ্যামল মিত্রের মতো শিল্পী এখান থেকেই তৈরি হয়েছে। এখানে সমরেশ বসুর মতো সাহিত্যিক তৈরি হয়েছেন। ইদানিংকালে রাঘব চ্যাটার্জিও গাইছেন। আবার আমার বন্ধু পার্থ ভৌমিক ও প্রচুর নাটক করে, আপনাদের হয়তো জানা নেই। এখন আবার ওয়েব সিরিজ করছে, অনেক কিছু করছে। অর্থাৎ আমরাও চাই যে আমাদের যারা সতীর্থ তারা বড় হোক। আমি মনে করি যে এই একটা উৎসবের মধ্যে সব কিছুকে মেলবন্ধন করা একটা কঠিন কাজ। কারণ এখানে যেমন দেখছিলাম যে ও বলছিল যে যারা এই শহরের বহু শিল্পী আছে, সেই তারুণ্যের প্রতীক এখানে 500 লোক এখানে পারফর্ম করবে। এটা করবার উদ্দেশ্য হচ্ছে এই মঞ্চটাকে ব্যবহার করে আগামী দিনে নাচ হোক, গান হোক, আবৃত্তি হোক, সেইগুলো যাতে তারা অন্য জায়গায় যে করতে পারে তার একটা প্ল্যাটফর্ম দরকার হয়। মানে আমরা যেমন ওই টেলিভিশনে সারেগামা দেখি না, ওটা একটা বড় প্ল্যাটফর্ম। কিন্তু এখানে নৈহাটি উৎসবের প্ল্যাটফর্মে অনেক মানুষ এখানে আসবেন, দেখবেন। বইমেলা আছে, এটা সংস্কৃতির শহর, কালচার, সেই জন্য সেখানে বইমেলা। এখানে শিশু মেলা আছে, শিল্প মেলা আছে। অর্থাৎ যারা এন্টারপ্রেনিয়ার হতে চান তাদেরও একটা দেখাবার ব্যবস্থা আছে। তখনও এসেছিলাম নৈহাটি উৎসবে আর কি। এবং আমার মনে আছে 2016 সালে নৈহাটি উৎসবের একটা ফলক আমার কাছে এখনো আছে। আমাকে পার্থ ভৌমিক নিজে লিখে একটা ফলক দিয়েছিলেন। তো তখন তারও আগের থেকে আমি পার্থ ভৌমিকের ভক্ত আর কি, নানা রকম কারণের জন্য ভক্ত আর কি। তো আমার ভীষণ ভালো লাগে। আমি নৈহাটির সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে, কারণ আমি হালিশহরের জন্ম একটা ছেলে, আগে হালিশহরের ছেলে, নৈহাটিতে পড়াশুনো। সেই সুবাদে আমার বাবার আরবিসি কলেজের চাকরি, সেই সুবাদে নিয়মিত যতটা সময় আমার হালিশহরে কেটেছে ততটা সময় আমার নৈহাটিতেও কেটেছে আর কি। তো আমি নৈহাটির অলি গলি সমস্তটা চিনি। একটা জিনিস আমার এখনো মনে হয় যে আমি যে কথাটা আমি সনদদার প্রচারে এসে বলছিলাম যে আগেকার নৈহাটি আর এখনকার নৈহাটির মধ্যে অনেক পার্থক্য। এই যে ডেভেলপমেন্ট, এই যে উন্নয়ন, সব দিক থেকে আপনি যদি আমি যখন ছোটবেলায় আসতাম এখানে, তখন রাস্তাঘাট, আলো যা অবস্থা ছিল তার থেকে অনেক 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 বেটার হয়ে গেছে এই নৈহাটি। এক নতুন নৈহাটি, এক নতুন সংযোজন।
এবং এই নৈহাটিতে শুধু উন্নয়ন কাজের নিরিখে নয়, কালচারালি এতটা উন্নয়ন, এতটা আপনি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দেখুন সবাই কোথাও নাটক করছে, কেউ গান বাজনা করছে, সবসময় একটা যেন কালচারাল একটা সঙ্গীত চর্চা চলছে আর কি, সবসময় নাটক চর্চা। এবং আমার ভীষণ পছন্দের একটা জায়গা। এবং শুধু তাই নয়, নৈহাটি একটা ঐতিহাসিক শহর, এখানে বহু কুড়ি মানুষের জন্ম হয়েছে এই নৈহাটির কথা বহু জায়গায় উজ্জ্বল আছে। আমার মনে হয় এরকম একটা জায়গায় নৈহাটি উৎসব হচ্ছে এবং এই উৎসব পার্থদার হাত ধরে আরো এগিয়ে যাক। নৈহাটি উন্নয়ন হোক, ব্যারাকপুর এতকাঞ্চলের ব্যারাকপুর শিল্পাঞ্চলের উন্নয়ন হোক, সারা বাংলার উন্নয়ন হোক, কারণ পার্থদা অ্যাজ এ পলিটিক্যালি অনেক রকম ভাবে মানুষের পাশে দাঁড়ায়। আমি চাই পার্থদার হাত ধরে শুধু নৈহাটি নয়, আশেপাশের সমস্ত এলাকার উন্নয়ন হোক। কালচারালি কিছুদিন আগে ব্যারাকপুরে একটা মিটিং করেছে পার্থদার নাটকের সমস্ত দলগুলোকে নিয়ে। আমি যেহেতু নাটকের ছেলে, ছোটবেলা থেকে আমি কাছেমারা নাটক দলগুলোর সঙ্গে নাটক করতাম, তারপরে কলকাতায় গেছি। পার্থদা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে, প্রত্যেকটা শহরে বা প্রত্যেকটা যেখানে যেখানে যত নাটকের দল আছে সেই দলগুলোকে নিয়ে তাদের একটা সংগঠন করে তাদের নাট্য মেলা, এবং তারা কিভাবে আরো বেশি করে প্রোডাকশন করতে পারে, আরো বেশি করে তারা মঞ্চে পারফর্ম করতে পারে, তার জন্য সেই চেষ্টা পার্থদার, সেখানে আমিও আছি পার্থদার সঙ্গে। তো এই যে শুধু রাজনৈতিক যাত্রা নয়, তার সঙ্গে কালচারাল যাত্রা, তার সঙ্গে অন্যান্য অনেক কিছু রয়েছে। তো এই মহাযজ্ঞের সঙ্গে আমিও পার্থদার সঙ্গে সামিল হয়েছি। আমার মনে হয় আপনারা সবাই দুহাত তুলে পার্থদাকে আশীর্বাদ করুন। পার্থদা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই ঘনিষ্ঠ, খুবই পছন্দের মানুষ, এবং আমার মনে হয় যে আপনাদের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব ছিল না। আপনারা ওনাকে আরো দুহাত জোড় পড়ে আপনারা আশীর্বাদ করুন, আমরা সাথে থাকবো, আমরা সবাই মিলে পার্থদাকে এগিয়ে দেবো। আমাদের উন্নয়ন হোক, আরো উন্নয়ন হোক, এই মেলা অনেক 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 বেশি সাকসেস হোক। এর আগেই দুদিন আগে হালিশহর মেলা হয়েছে শুভদের নেতৃত্বে, সব জায়গায় মেলা হচ্ছে। ব্যারাকপুর মেলা কালকে উদ্বোধন আছে, আমাদের উত্তমদা চেয়ারম্যান এখানে রয়েছেন। সব জায়গায় মেলা হচ্ছে এবং আমাদের টিটাগড়েও একটা জানুয়ারি মাসে মেলা হবে, শুরু হবে। তো সব মিলিয়ে এটার পেছনে সব থেকে বড় যদি কারো অবদান থাকে সেটা হচ্ছে পার্থভৌমিক যুগ যুগ জীবন ভারতের উপর সুস্থ থাকবো। পার্থদা, হ্যালো স্যার, ভালো থাকলেই আমরা সবাই হেরে থাকবো, ঠিক আছে? পার্থদার জন্য জোরে হাততালি। ধন্যবাদ। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ দেবেন নৈহাটি পৌরসভার পৌর প্রধান উৎসব কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় মহাশয়। সঞ্চালক, নবনির্বাচিত আপনাদের সকলের নৈহাটি বিধানসভার প্রিয় বিধায়ক সনদদের, যার উৎসাহ, যার উদ্দীপনা, যার সাহসিকতা, যার মানসিকতা একটা জায়গায় করে 2011 সালে নৈহাটি উৎসব শুরু হয়েছিল। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে এটা সবলদা বলছিলেন, অবশ্যই নির্মাণ ঘট বলছিলেন, সকলেই রথিন ঘট বলছিলেন, সকলেই বলছেন। আমার মনে হয় সকলের আশীর্বাদ ছাড়া এই মেলা আজকে এই জায়গায় পৌঁছাতে পারত না। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।